পরীর জাদুর চুড়ি। অনেক দিন আগের কথা। শান্তিপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। গ্রামটি সবুজ গাছপালা দিয়ে ঘেরা। সেই গ্রামের মানুষজন ছিল অনেক পরিশ্রমী ও সাধাসিধে। এই গ্রামের একটি কুঁড়ে ঘরে মেঘলা ও তার স্বামী অয়ন সুখে বসবাস করত। অয়ন কৃষিকাজ করত আর মেঘলা সংসার সামলাতো। মেঘলা ছিল সবার প্রিয়। সে অসহায়দের সাহায্য করত আর হাসি মুখে সবার বিপদে পাশে দাঁড়াতো। তবে তার একটাই দুঃখ, গ্রামের এক দুষ্ট লোক সব সময় তাদের পরিবারকে বিরক্ত করত। সেই খারাপ লোকটি চুরি, মিথ্যা অপবাদ দেওয়া আর জমি দখলের মতো খারাপ কাজ করত। তারপর একদিন মেঘলা নদীর পাড়ে হাঁটতে গিয়ে দেখলো এক বৃদ্ধা কাদায় পড়ে আছে। তখন মেঘলা তাড়াতাড়ি গিয়ে বৃদ্ধাকে উঠালেন। তখন মেঘলা বৃদ্ধাকে বললেন, দাদি, আপনি ঠিক আছেন? এই কাদার মধ্যে পড়ে গেলেন কিভাবে? আপনার কি অনেক ব্যথা লেগেছে? তারপর বৃদ্ধা বললেন, মা, তুই অনেক ভালো। কে গো মা তুই? তোর মতো মেয়েরা পৃথিবীকে সুন্দর করে তোলে। তোর জন্য একটা উপহার আছে। তখন বৃদ্ধা একটি ঝলমলে জাদুর চুড়ি মেঘলার হাতে পরিয়ে দিলেন এবং বৃদ্ধা তখন পরীরূপে ফিরে এলো আর বলল, এই চুড়ি শুধু ভালো কাজে ব্যবহার করবে। কোনো খারাপ ইচ্ছা নিয়ে এটা ব্যবহার করলে এই চুড়ির শক্তি হারিয়ে যাবে। তখন মেঘলা বিস্মিত হয়ে বলল, ও মা, এটা জাদুর চুড়ি? এটা কিভাবে কাজ করে পরী? তখন পরী মুচকি হেসে বললেন, সময় হলেই বুঝতে পারবে মেঘলা। তারপর সবার সামনে করিম একদিন মেঘলার স্বামী অয়নকে মিথ্যা অপবাদ দিয়ে বললেন, তোর স্বামী চোর। তোর স্বামী মুরগি চুরি করেছে, তাই তাকে শাস্তি দিতে হবে। এটা শুনে গ্রামের লোকজন বিভ্রান্ত হয়ে করিমের কথাই বিশ্বাস করতে শুরু করলো। তখন অয়ন আর মেঘলা অসহায়ের মতো দাঁড়িয়েছিল। মেঘলার চোখে পানি চলে এলো। তারপর মেঘলা কাঁদতে কাঁদতে চুড়ির দিকে তাকালো। তখন মেঘলা মনে মনে বলল, জাদুর চুড়ি, আমাকে সাহায্য করো। আমার স্বামী মুরগি চুরি করেনি। ওরা সবাই আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিচ্ছে। জাদুর চুড়ি, তুমি সত্যকে প্রকাশ করো। তখন চুড়ি থেকে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সেই আলো গ্রামবাসীদের চোখ খুলে দিল। গ্রামবাসীরা সবাই দেখতে পেল দুষ্টু লোকটিই আসল চোর। তখন দুষ্টু লোকটি ভয়ে ভয়ে বলল, আমি ক্ষমা চাই সবার কাছে, আর কখনোই মিথ্যা বলবো না। সবাই আমাকে ক্ষমা করে দিন। তারপর হঠাৎ আকাশ থেকে পরী নেমে এলেন। তখন তিনি বললেন, মেঘলা, তোমার সততা আর সাহসের জন্য আমি অনেক খুশি। আমি চাই তুমি সব সময় ভালো কাজ করো, সবাইকে সাহায্য করো, সবার বিপদে পাশে থাকার চেষ্টা করো। এই চুড়ি এখন তোমার জীবনের ভালো কাজের প্রতীক হয়ে থাকবে। এটাই তোমার সততার পুরস্কার। তখন গ্রামের লোকজন আনন্দে মেঘলার প্রশংসা করলো। অয়ন গর্বিত হয়ে বলল, তুমি সত্যি আমার অসাধারণ স্ত্রী এবং একজন ভালো মনের মানুষ। তখন মেঘলা মৃদু হেসে বলল, আমরা বউরা শুধু সংসার সামলাই না, প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। তখন পরী বললেন, সততা, সাহস আর ভালো মন সব সমস্যার সমাধান করতে পারে। সত্যিকারের জাদু কোনো চুরিতে নয়, মানুষের মন আর সাহসিকতায় লুকিয়ে থাকে। মেঘলা প্রমাণ করলো যে একজন সাধারণ মেয়েও অসাধারণ হতে পারে যদি তার মনোভাব সঠিক থাকে। তখন গ্রামবাসী বুঝলো যে সুখ শান্তি বজায় রাখতে সবার ভেতর সততা আর সহযোগিতার প্রয়োজন। তারপর পরী বিদায় নিয়ে চলে গেলেন পরী রাজ্যে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।
ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলো না যেন।